गुड मर्निंग। आज के रोदे बसे ब्लगटा स्टार्ट करलाम तो और खाबार निये बसेছি माने ब्रेकफास्टे आज के হচ্ছে রুটি ভাজা মানে বাসি রুটি বানিয়ে রেখেছিলাম মানে কালকে রুটি বানিয়ে রেখেছিলাম তো সেই রুটিগুলো আজকে একটু দেখছি যেন একটু বেশি যেন কেমন যেন শক্ত শক্ত লাগছে তো একটু আলু ভাজা করলাম আলু ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে রুটিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি তো যে রুটিটা মানে তেলের মধ্যে ভালো করে ভেজেছি তো সেইটা বেশ নরম নরম আর ছেলেকে একটা রুটি দেবো মানে শক্ত বলেই ওকে দুটো রুটি আমি দিলাম না একটা আমি খেলাম ওই আর কি জিভের লোভ আর কি যেটা বলে মানে পেটে কিন্তু খিদে নেই কিন্তু ওই ইচ্ছা হলো মনকে আর কি বোঝাবো তো যাই হোক এক জায়গাতেই নিয়ে নিয়েছি মালপোয়া আছে কেক আছে আর রুটি আলু ভাজা তো রোদে বসে বসে খেয়ে নিয়ে তারপরে ভাবলাম যে সবজিগুলো কেটে নিই কারণ এই রোদটা থাকতে থাকতেই সবজিগুলো কেটে নিলে আমার পিঠেও একটু কোমরে রোদটাও লাগে ভিটামিন ডি যাকে বলে তো দেখো ফ্রিজে উচ্ছেগুলো কেমন পেকে পেকে গেছে জানি না কিন্তু আমি শুনলাম যে নাকি আবার একটা ভাইরাস আছে গুড মর্নিং আজকে হচ্ছে বুধবার সকালবেলায় একটু রোদে বসে বসে একটু খাবার খেলাম তারপরে সবজি কাটলাম এইসব কাজকর্মগুলো করে কালকে বিকেলে উষা যে বাসনগুলো মেজে দিয়ে গেছিলো সেগুলো বিকেলবেলাতে আর গুছাতেও ইচ্ছে করেনি তো সেই বাসনগুলো আস্তে আস্তে একটা একটা করে গুছাচ্ছি আর কি এই কাজ করতে করতে আর এদিকে ডাল বসিয়ে দিয়ে আমি রোদে বসে সবজি কাটছিলাম তাই ডালটা হয়ে গেল মুসুরির ডাল করেছি আর কালকে মুগের ডাল করেছিলাম একটুখানি তো সেই ডালটা মিশিয়ে দিলাম আর ফুলকপির তরকারি করব আজকে একটু মাখা মাখা তরকারি করব ঝোল বানাবো তো ফুলকপিগুলোকে একটু গরম জলে ভাপিয়ে নেব না তো বড্ড গ্যাস হয় ফুলকপিতে যদিও বা অত না হয় না আমার কিন্তু বাঁধাকপি তো বাবারে না ভাপিয়ে খেলে মারাত্মক খারাপ অবস্থা সন্ধ্যে সকালবেলায় বেরিয়ে গেছে ওকে খাবার টিফিন দিয়ে দিয়েছি উঠে তারপরে আবার শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ার পরে 8টা পর্যন্ত শুয়ে শুয়ে ভিডিও এডিট করেছি সকাল সকাল ভিডিওটাকে এডিট করে নিয়েছি এডিট করে এক্সপোর্ট করে রেডি করে রেখে দিয়েছি সঞ্জয় এলে আপলোডে বসিয়ে দেবো আর পাবলিশ তো করবো বিকেলবেলায় 6টার পরে তো অসুবিধা হয় না মানে আমার এক্সপোর্টিংটা মানে করা থাকলে এডিট সমস্ত করা থাকলে সুবিধা সঞ্জয় যখনই ঘরে ঢুকবে আমি টুকুস করে ওটা করে নিতে পারি তো আর একটু রোদে গিয়ে বসবো মানে রোদটা আসতে দেখছি অনেকটা দেরি করছে আগে মোটামুটি 9:30টার মধ্যে রোদটা চলে আসতো এখন বাজছে 11টা 11:15 তো রোদটা খুব একটা আসছে না তার মধ্যে ছেলে গিয়ে আবার ভাগ বসাচ্ছে রোদে দুজন মিলে সেই ঠেসাঠেসি করে কালকে রাত্রেবেলায় 4টে রুটি এক্সট্রা করে রেখেছিলাম সকালবেলায় সঞ্জয়কে দুটো গরম করে আলু ভাজা কফি আলু ভাজা দিয়ে দিলাম আর ছেলেকে দিতে গেলাম তো দেখছি রুটিগুলো একটু শক্ত হয়ে গেছে রুটিগুলো আজকে এতটা শক্ত হয়ে গেল কেন কে জানে হটপটটা নামিয়ে দিয়েছিলাম দিয়ে দেখলাম শক্ত হয়ে গেছে তো শক্ত হয়ে যাওয়ার জন্য এগুলো তেলে ভেজে খেয়ে নিলাম আর কি তেলে যেটা ভেজেছি সেটা বেশ নরম নরম আর ছেলেটা তো খুব একটা তেলে ভাজিনি ওটা একটু বেশি শক্ত লাগছিল এবার সঞ্জয় কী বলবে সে জানি না থেকে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর শুধু গোল গোল করে উচ্ছেগুলো কেটে নিয়েছি উচ্ছেগুলো পেকে যাচ্ছে শীতকালেও ফ্রিজের মধ্যে সবজি নরম মানে পেকে যাচ্ছে তো শুধু উচ্ছে ভাজা করবো কড়কড়ে করে কফি আলুর তরকারিটা মাখা মাখা করে করব আর আজকে ভাবছি একটু ডিমের কারি করবো ছেলের জন্য সেদ্ধ দিয়ে দেবো ওই জন্য ডাল করলাম অনেকটা তাহলে ও কফি আলুর তরকারি ডাল দিয়ে খেয়ে নিতে পারবে আর আমার মানে খুব দেখছি শরীরের মধ্যে মানে কিছুই নেই অথচ যেখানে সেখানে দেখছি একটু করে চুল করছে মানে হাত চুল করছে পা চুল করছে গলা চুল করছে ঘাট চুল করছে পিঠ চুল করছে যেখানে হাত পৌঁছায় না সেখানটা চুল করছে গলার এখানটাতে একটু চুলকুনি হয়েছে ঘাড়ের এখানটাতে আর চুলকুনিটা সারতেও চাইছে না খুব তাড়াতাড়ি সারতেও চাইছে না তো সঞ্জয়কে বললাম আমি সেদিনকে দেখছিলাম একটা ভিডিওতে যে এইরকম যেখানে সেখানে যদি গা যদি চুলকায় অথচ কিছুই নেই হয়তো গায়ের মধ্যে চুলকুনির কিছু দেখা যাচ্ছে না অথচ গা চুলকাচ্ছে তাহলে ফ্যাটি লিভার হতে পারে সিমটম
তো সঞ্জয়কে বললাম, সঞ্জয় বলছে যে ঠিক আছে ফ্যাটি লিভারের জন্য যেটা টেস্ট করার, আমার তো বরাবরই লিভার গন্ডগোল, ফ্যাটি লিভার হতেই পারে, কোনোদিন তো টেস্ট করাও হয়নি। বিয়ে করে রেখে দিয়েছ, তারা মঙ্গলবার ছিল। আর বলিস না, বুঝলি তো, মাছ মাংসের কথা আর বলিস না। পরশু খেয়েছ তুমি, পরশু রাত্রেবেলাতে ডিমের গিয়ে খেয়ে রুটি খেলে। প্রত্যেক দিন খাচ্ছি। তুমি রোববার মাংস খেয়েছিলে। হ্যাঁ সেই তো, রোববার কেন, প্রত্যেক দিন ফ্রিজে চিকেন একদম ভরা আছে, বার করি আর প্রত্যেক দিন রান্না করি। বললাম না। তো যাই হোক, সঞ্জয় বললো ঠিক আছে, দেখতে হবে ফ্যাটি লিভারের কি টেস্ট হয়, সেটা করিয়ে নিলেই হলো। তো এই হচ্ছে ব্যাপার। আমার এই কানেরগুলো না খুব ভালো, কিচ্ছু ডিস্টার্ব করে না। শুধু একবার চুল আঁচড়াতে গিয়ে কেটে গেছিলো, ছাড়িয়ে নিয়ে এসেছি, ব্যাস। তারপরে আর এখন সাবধানে চুল আঁচড়াই। যা না যা, সাথে পড়তে বসলাম, পড়াশোনার নাম নেই। তো চলো রান্না বান্না করে নিই, তারপরে আবার আসছি। আর এই যতক্ষণ আমি ভিডিওতে কথা বলবো এখানে থাকবে। এই সবাই দেখতে কেমন মায়ের উপর অত্যাচার করছিস এখন। সিরিয়াস আগে তুমি ওটাকে দাবি দিচ্ছিলে, এখনই এখন কোমা তুলে অত্যাচার দেখাচ্ছে। এখন কোমায় চলে যেত, আমি তোকে কোমা থেকে ফিরিয়ে নিয়ে আসতাম, টিপে দেখে যাবো ওখানটা, আরেকবার টিপে দিতাম, নি কোমা থেকে ফিরে চলে আসতি। ফুলকপি আর আলুটা একসাথেই দিয়ে দিলাম, কারণ বেশ অনেকটা তেল দিয়েছি তো, শুধু ফুলকপি ভাজতে গেলে সব তেলটা শুধু ফুলকপিটাই টেনে নেবে, তাই জন্য ওই তেলেই যাতে রান্নাটা করতে পারি, আর যাতে তেল না দিতে হয় সেজন্য একসাথে দিয়ে দিলাম, একসাথেই দুটোকে ভাজবো। এখানে চালটাকেও ধুয়ে রেখেছি, উচ্ছে ভাজা হয়ে গেছে, এই যে ডাল আর কপির তরকারিটা হলেই ভাত বসিয়ে দেবো। না, স্নানের গরম জল করবো, তারপর ভাত বসিয়ে দেবো। আর একটু কমিয়ে দিই, ভাজা হোক, আর আমি আবার একটু রোদে দিয়ে বসি। এই জানলাগুলোকে এখন কী ভুল করেছে, ভাজতে হবে, ঠান্ডায় না কোনো কাজই করতে পারছি না। এই দরজাগুলোও একটু ভালো করে মুছতে হবে, একটু বেশ ভিজে ন্যাকড়া করে মুছলে ধুলোগুলো পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে দরজাটা আজকে খুলতে পারছি না, খুব হাওয়া আসছে। ছেলে এদিকে বিছানা গুছিয়ে দিয়েছে, সব থেকে লাস্টে উঠে, তো ওকে বলাই আছে লাস্টে উঠে বিছানা পুরো গুছিয়ে দেবে। তো বিছানাটাকে গুছিয়েই যায়, দুপুরবেলায় আমি আবার কম্বল খুলবো, ব্যাস সারা সন্ধে কম্বল খোলা থাকবে, আর তারপরে গুছাই না। এই যে কানে হেডফোন গুঁজে বসে পড়েছে। হ্যাঁ হেডফোন পরে, হেডফোন গুঁজে নয়, হেডফোন লাগিয়ে। এই মাটিগুলো যা ঠান্ডা না, শতরঞ্জিটার মধ্যে বসবো বলে চটিটা খুললাম, কিন্তু বাবারই টানবো কি, বোতলের ভারে টানতে পারছি না। এই পিঠটাতে হাতটাতে একটু করে রোদ লাগালে একটু ব্যথা বুথিগুলো কম মনে হয় আর কি। বসে বসে সবই সকাল থেকেই রোদ, দুপুরের পর আর রোদ নেই। এই যে সামনের বাড়িটা, ওই মোটামুটি 12টার পরেই, 12টা 12টার পরেই ওখানে রোদ, সূর্যটা ওইদিকে আড়াল হয়ে যায়। মনে হয় যেন একটুখানি যদি কম উঁচু হতো তাহলে পুরোটা একদম যতক্ষণ 3টে অবধি রোদটা পুরো আসতো। ঠিক আছে চলো, এইটুকুই বা কে পায়। ফুলকপি আলু ভেজে সমস্ত মশলা টশলা দিয়ে বেশ করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কালারটা। এইরকমই একটু মাখা মাখা রাখবো, ব্যাস। এবার জলটা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য।
এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এরকম করলাম। রাত্রে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে, তার জন্যই এমনি করলাম। ও আমার মা যখন রান্না করতো কত ফুলকপি যে আমি তুলে তুলে আগেই খেয়ে নিতাম। দিদি আর এদিকে ভাতটা বসিয়ে দিলাম। এইদিকে ভাবছি জল বসিয়ে দেবো। এখন 12টা 28, 1টার মধ্যে মোটামুটি স্নানটা করে নিতে পারলে, পুজোয় বসে যেতে পারলে 2টোর মধ্যে, আজকে 2টোর মধ্যে খাওয়া কমপ্লিট করতেই হবে। আজকে লেট করলে চলবে না, কারণ আজকের থেকে সঞ্জয়ের আবার 3:30 থেকে টিউশন। ওই 5-এর যে স্টুডেন্টরা, এবছর তো 5-এর ব্যাচ, বললাম না যে 5-এর ব্যাচ রেডি করতে পারেনি, কারণ মেয়েদের দেরি করে ছুটি দিচ্ছিল বলে। তো শেষমেশ ওই 3:30তেই সবাই রাজি হয়েছে, মানে যারা আসতে পারবে একটু দেরি করে আসবে। ছেলেরা 2:45 ছুটি হয়ে যায়, ছেলেরা চলে আসতে পারবে, কিন্তু মেয়েদেরই অসুবিধা। তো সঞ্জয় মেয়েদেরকে নিতে চাইছিল না, কিন্তু এত পরিমাণে ফোন আসছে গার্জেনদের, তো গার্জেনরাই বলেছে ঠিক আছে 3:30টাই করুন। একটু হয়তো দেরি করে বা স্কুলের পথেই, মানে যে স্কুলে পড়ে সেই স্কুল থেকে তো খুব বেশি দূর নয় সঞ্জয় যেখানে পড়ায়, তো স্কুলের পথেই হয়তো একদম সঞ্জয়ের কাছে পড়ে তারপরে বাড়ি যাবে, একটু কষ্ট হবে, বাচ্চা তো একদম 5-এর। কিন্তু ওই গার্জেনরা যখন বলেছে তখন আর কিছু করার নেই। বাবা থেকে খেয়াল ছিল না বাবা, তাহলে ভাতের মধ্যে এদিকে তাড়াতাড়ি করে ডিমটা সেদ্ধ দিয়ে দিই, দেখি একটু ডিমের কারি পারলে করে নেবো, আর নাহলে ডিম সেদ্ধ রেখে দিতে পারি, টাইম যদি কুলায় সে তবে করবো আর কি। তো এদিকে জলটা গরম করে আমি স্নান করে আগে পুজোটা করে নিই। আর কালকে সঞ্জয় আসার পথে আবার একটু মাছেরও খুঁজে গেছিল, আমি তো বলিনি, আমি বলেছি ওকে এই জানুয়ারি মাস এখন এইভাবেই চলুক, কী করবো, একটা মানুষের উপর আর কত চাপ দেবো। মাছ আমার জন্য, ও আমার জন্য মাছ আনতে সেই ভোরবেলায় এখন কখন যাবে, তো দরকার নেই। তবুও কালকে মাছের খুঁজে গিয়েছিল, মানে আসার পথে 12টা 12:30, তখন কি মাছ আলাদা থাকে, তখন সব ঝাড়পুছ করছে, গোচাগুচি করছে। চলো এবার থেকে আমি ভাবছি খুব একটা বেশি ভিডিওটা বড় করবো না, ভাবি কিন্তু ওই হয়ে যায় সারাদিন টুকটাক টুকটাক দেখাতে। তো চলো, সেদিনকে পাটিসাপটা মালপোয়া আজকে শেষ হলো। পাটিসাপটা কালকে শেষ হয়েছে, আর মালপোয়া আজকে শেষ হলো, একটা আছে। সঞ্জয় এসে যদি খেতে চাই বলবো এটা খেয়ে নাও, আর না হলে আবার বেলায় ছেলে খেয়ে নেবে, অসুবিধা। তো সেই রান্নাবান্নার পরে একদম চলে এলাম বিকেলবেলায়, মানে সন্ধেবেলায়, গুড ইভিনিং। এখন ছেলেকে দিয়েছি মিল্কশেক, আর ওই টিভির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিল্কশেক খাচ্ছে, আর আমি একটু চা আর ওই মুড়ি চানাচুর। এই চানাচুরটা আমার এত ভালো লাগে যে ওই লোভের বসে চা আর মুড়ি চানাচুর নিয়ে বসে গেছি। খিদে কিন্তু পাইনি, ওই আর কি চোখের খিদে। আর চাটা দেখো খুব হালকা কালার হয়েছে, কিন্তু এই কাপের ভিতরে মনে হচ্ছে যেন একটু বেশি গাঢ় হয়ে গেছে। তো যাই হোক, সন্ধেবেলায় মানে রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি। খাবার দাবার রান্না করা আর কি, খাওয়া দাওয়া নয়। ওই রুটি করেছি, আর তরকারি তো ছিলই, ফুলকপি আলুর তরকারি তো মাখা করে করেইছিলাম। তো রুটি হয়ে গেছে। আর এখন আজকে আমি না অনেক দিন পর, মানে এই শীত পড়ার পরে, ঠান্ডা পড়ার পরে অনেক দিন পরে আজকে একটু মুখটা আর কি উষ্ণ গরম জল করে মুখটা ধুলাম, ধুয়ে ওই নাইট ক্রিমটা মাখলাম। মানে শীত পড়ার পরে আর সন্ধ্যাবেলা রাতের দিকে আর মুখে জল দেওয়ার কথা চিন্তা করতে পারি না। তো আজকে ভাবলাম না একটু গরম জল করেই মুখটা ধুই, তো ধুয়ে একটু নাইট ক্রিমটা মাখলাম। আর কতটা যে চুল উঠলো, মানে সারাদিনে চুলে চিরুনি দিতেই আমার ভয় লাগে। তো এই রাত্রেবেলায় আমি আবার বেনুনি না করে না কিছুতেই শুতে পারি না। অনেকে আছে খোপা করে শোয়, অনেকে চুলটা এমনি বেঁধে নেয়, কিন্তু আমি এই বেনুনি করে বেনুনিটা খুলে রাখবো, তবেই আমি ঘুমোতে পারবো। বেনুনিটা কুটিয়ে বা খোপা করে কোনোভাবেই আমি শুতে পারি না। তো চলো, এই তো হয়ে গেল আজকের আমার কাজকর্ম। আর ওই ঘরে যেহেতু ব্যাচ মানে পড়াচ্ছে বাড়িতে সঞ্জয় আজকে, সেই কারণে খুব হই হই হচ্ছে, আর চুলের নিচটা তো মানে যা তা অবস্থা। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।